নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আসলে তো আমরা ভালো আছি। তেমন হচ্ছে সকালবেলা খেতে গাড়ি বসে তো কি আলবা বয়স কে কামলা বয় রয়েছে, ওই যে পানি দিবেন যে আবার কালকে কি আইবেন? কালকে কোন সময় আইবেন? কালকে এরকম টাইমে এলে তো বেজাল, আমার কামলা তো যে খাওয়ার বেলা যাইব গা। আপনি দিয়া জানছে আমার কোদাল কনে কোদাল দিয়ে পাঠিয়ে দেব। আমরা সকালবেলা তো গাড়ি আইছে, গাড়ি আইলে কি বাবার খাতে তো জল দিয়ে বাবারে দিয়ে আয় নাই। মনে তো করছিলাম বড় গাড়ি আইব, তখন পাইছিল ছোট গাড়ি। আজকে খেত দাও এরকম লাগবো। কাকা আবার কবেন যে কালকের কথা। ওই যে এল কুবার নাকবো। হ্যাঁ হ্যাঁ, ওই কাকা বড় গাড়ি আনেন নাই কে? আমার জল খাই হ্যাঁ, সাইজ দিয়ে নাকবো, কামলা হয়ে রয়েছে। দুপা 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 পানি 10 মিনিট আগে এনে ফেলবো। এই যখন যাইতেছে এলো খেতে, খেত হইলো খেত কুবাই তৈব। আজকে যা আছে যাবর দিয়ে রাখবো, তাহলে হইলো কাম পিছে পড়ে যাবো। আবার কেমন লাগে তোমার? ভালো লাগে, খুব সুন্দর পরিবেশ, সকালবেলার পরিবেশ। এই কা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটি কবি ও মুরা পানি নেওয়া নাকবো। হ্যাঁ হ্যাঁ, গরুর ঘরে বুঝছো কোনায় ফেলামু ট্রেনটা নিচে ওই জন্য ফালান গা নিচে জায়গা কিনার দিয়ে। আপনি জুতা নিয়ে হেন নাই কে? আমারটা নেন জুতা, এই যে আমার জুতা নিলে আপনি আধা হারবেন, তারপরে আধা হারবেন না। এটা হলো
মাটি কাট পাচ্ছি কারণ এই যেটা ওই থেকে জল দিত ট্রেন দিয়ে ট্রেনটা আমি যে আর যাই তার জন্য এই যে মাটি কাট পাচ্ছি হালি উঠে বুঝছো হ্যাঁ হ্যাঁ আজকে কাটো হবো আজকে কাটা হয়েছে মইটা দিয়ে দিবে তারপরে হাঁটা লিখে ধরা হয় ওরা ঠিক করে মানে জেন্ডে জেন্ডে মিশে মনে হয় ও মুখ দেওয়া ফালে নুন দিয়ে ওই মুড়ি ওই জবানি গাবলা নেহা পড়ছে হ্যাঁ হ্যাঁ ওরই ব্যাগটা চার্জ দিব তারপরে সে এলাকা নিয়ে হবো না না তা হইব না আজকে ই করবি এই দিনটাই করে আলু কেবার যাম আলি মালি উঠিয়ে ই খেত একটু জাত করা না বুঝছেন কাটো করে নিয়ে ভালো করে বুঝছো একটা হয়তো কিন্তু গাড়া আলিয়ে না ছোটো ঘাটে চাষ তো তারপর আমরা কইতে গেলে যে গাড়া দিয়ে একটা ভালো করে চাষ করো যদি ভালোভাবে গাড়া তিনটে কাপ দিবে না হ্যাঁ তিনটা দিন তিনটে কাপড় হওয়া লাগে কাপড় হইলে তোমার গাড়াও ভালো হইব আর কত ভালো হয় তাও বাড়ি সব কিছু দেয় হ্যাঁ তারপর মাটি নেওয়া দিন মাটি আর দিন মানে রে কি করার না একে কি যে তাও তো তুই না গাছের দেখো আর কম লাগে তুই না থাকলে তার অরণ লাগতো অরান নাকি গেছে যা ডক্টর এক কিলো আর এক কিলো হয়ে গেল কাজ তো সেইভাবে অরান নাকি আমরা মাটি মাটি কাটে নই মাটি কাটার পরে আবার দিয়ে যাবো আলি খাই যাইতে হইছে এডি বেশি দাও এই যে নিচে আছে জান কত আমাগো এই সকালবেলা কাজ কাম করা শেষ মানে এই খাতের কাম যা আসাল হয়ে গেছে গা আর এই যে পাশে হলো খেতে জল দিতেছে রাত্রে যদি দিয়ে দিত তাহলে মনে করেন জাবর দিতে সুবিধা হইতো কারণ তো আর রাত্রে দেয় নাই
এটি ক্ষেত আলবা হয়েছে আমাকে ওই যেটা মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেছে আর মোটামুটি আধা ঘন্টার মধ্যে ফেরার কথা দেখা যাক। আর এই যে আলবা হয়ে গেছে অন বাইতে যাইতেছি খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া কইরে আবার ওই যে গাড়ি খেতে যাম মনে যাইয়া তারপরে ই করতে হইব ওই কিছু গাছ আছে গাছটি উঠিয়ে ওই যে আলবা হয়ে রাখতে হইব। তাহলে দেখেন এটা বলে সবজি কলা যাই হোক এক কলা হইলে হয়েছে দুইটাই ছড়ি ধরছে ওই দুটা হয়েছে এটা হয়েছে। সকালবেলা বোঝাটা হইলো ভার হয়েছে আবার মনে করেন সর্ষার বোঝা তো খালি ই হইলে চোখ মুখ রেখে জায়গা। রান্না বান্না হয়েছে তাহলে খামো কয়টা নাকি তাহলে ভালোই আছো হাসাই। এখন হইলো সকালবেলা তো সকালে কাজ কাম করলাম কাজ কাম করে মনে করেন যে পয়লা পর্যন্ত গাছ গুড় মানি যায় গাছ থেকে তো গাছ গুলো এই জন্য গাছ দিচ্ছে আর এই সাথে যে মই চলবো আনছে আদাব আদাব দেই না কে আপনি রে দেই না কে পাই না কে আমি তো সিন্দিরি আছি আমার গোয়াল গাড়িটা ঠিক করে দিবেন না আচ্ছা যেমন হেন আপনি দিন কেমন তাই সামনে শুক্রবারে আহেন। টাটা টাটা। এই খেতে বন্য হয়ে গেছে এই খেতে তাই না বাবু ওই ভালো করে বিছিয়ে দিয়েন যখন খেতে যাবেন খেতে যাইয়া তারপরে যে গাছ বেশি কিনা ছুটে ছিটাই গিয়া সেই ট্রাক্টরে এই যে এটুকু জায়গা থাকবো এটুকু জায়গা দিয়ে পরেই করবো কারণ এই যেটা গাছ কাটবো আজকে গাছ কাইটা এনে 2-3 পয়সা গাছ হইব এত গাছ মেরে তো গাছ বলুন দেবো না। এই যেটা হলো সার আছে আর এই যে হলো গাছ বেশি আছে এই যে ভুট্টাও আছে সাথে। এই যে পাশে এই যে সার আর ঘাসের বিচি সেটা নিয়ে গেছে তখন এই যে আলু বানছে এই যে ঘাসের বিচি একটু সেটা নিয়েছে। গরু পালতে গেলে মনে করেন যে অনেক কিছু খাওয়া লাগে। এই খেতে ধান বুনলে মোটামুটি 7-8 মন বেশি আর কি ধান পাইতাম তো হেরা কিন্তু করবো আনছি না গাছ বোনার নাক মানছে কারণ গরু আছে গরু পালন লাগবো। পাশে মোটামুটি হালবা হয়ে গেছে এই যে ওরা খেতে আর কি যে ইটি বুনে দিছি হালবা কমপ্লিট। এখন এই যে খেতে মই দেওয়া হইতেছে আল তো সাইজ দিছে এখন এই যে মই দিয়ে দিতেছে মই দিলে আর কি যে বীজটা যে এই যে উপরে উঠে দিছে এই বীজটা আর কি তলে যাইব গা এবং কি খেত আর কি সমান থাকবে। এই যে ক্ষেত তো সমান হইল তো কিছু কিছু বীজ আর কি মাটির উপরেও আছে ওগুলো এই যে মই দেওয়ার পরেও আর কি হয় নাই
যাই নাই মানে ছোটরা গাড়ি তো, বড় গাড়ি হইলে আবার মাটি তলে যেত, কারণ পোকে ওই যে পাখি টাকিতে খাইবই কিনা এটা হইলো জ্বালা, মনে হয় খাইব না। আর এই যে পাশে আর কি খেত মসজিদ আছে, কারেন্ট এমন সময় মতো গেছে, আমার ওই ক্ষেতটা বান যাব নাই হয়, কি একটা অবস্থা। যাই হোক বাড়িতে যখন খাওয়া দাওয়া করে নই, বাজে তো 11টা, অন্তরে খাওয়া দাওয়া করি নাই। হালি কত রয়েছে? যাবর বান নাই হয়, হ কারেন্ট গেছে গা কত সময় ধরে, কারেন্ট নেই কে। যাই হোক উঠাইতে থাকেন, উঠে লাস্টে উঠানি শেষ হইলে না ওন থেকে 5-10 আটি উঠাইন, ওন থেকে পোলাও। কারেন্ট গেছে গা, হ্যাঁ তাহলে তো ওই পানি খাওয়া হলাম। হ্যাঁ কি অবস্থা না, কারেন্ট না গেলে কোন কাম হইতো। হ্যাঁ তখন তো পানি হয়ে যাওয়ার কথা আছে। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ ভাত খাইলাম না, টাইম করে খেয়ে আমি আবার ওই যে বুনাইলাম ঘাস। কি কও কারেন্ট গেছে গা। জল রান্দা হইল হ খেত তো জাবর দিবেন, আজকে জাবর দিলে খেতটা যদি জাবর দিয়ে আরে তাহলে মনে করা চিন্তা মুক্ত শেষ। আলি উঠানো হয়ে গেছে, ভাই আলি উঠে যাচ্ছে তো কত সময় আধা বেজে ঘাস কাটছি, ঘাস কাটে দেখি যে কারেন্ট গেছে, তারপর খেতে জল দেন না, কারেন্ট এসে পরে জল টল দিয়ে ওদের খাইকে আর কি করলাম, চার্জ দিলাম। তখন দেওয়া দেখ তখন খালি মই বাকি আছে, মইটা দিলে মোটামুটি কাজ কাজ শেষ। তো যে পাশে আজকে সারাদিনই খালি দৌড়াদৌড়ির মধ্যেই আছে। আচ্ছা গাড়ি আইছে, 2 দিন যদি আইতো তাহলে মনে হয় দৌড়াদৌড়ির মধ্যে থাকতাম না। আমার কি অবস্থা, ক্ষেতের কি অবস্থা, ওই যে ক্ষেত চাষ দেওয়া হয়ে গেছে মোটামুটি, ওখানে মনে করেন জাবরটা বাকি আছে। অনের কামের মধ্যে কাম, আমি আধা পয়সা ঘাস খাইতে আইছি, মারে আবার কইছি কয়টা হইব ঘাস বেশি হইব, মানে কম করবো ঘাস কাটা, কয়টা কাইটে নিয়ে মা আবার ওই যে ঘাস কাট পানছে, আর ভাই আবার আলি উঠি পানছে। আলি উঠান মোটামুটি আর 10-15 মিনিট আলি উঠানো হইলেই আলি উঠানো হয়ে যাবো গা। তারপরে আজকে ক্ষেত মেত ভাইছে, ক্ষেত মই টান দিয়ে থুমু, মানে জাবর তো দিয়েই যাইব, আবার আমারও কাম আছে, মই টই টান দিমু, ক্ষেত সমান করবো, ও জাবর তো হয় না। তারপরে মনে করেন যে সমান কইরা তারপরে কালকে দিয়ে খালি বুনমু। আবার মনে করেন 2 দিন ধরে খালি কাইলে মোড় থেকে মুড়ে ওঠে, মোড় থেকে মুড়ে ওঠে। এই যেটি হইলো পোলাওয়ের আলি, গো বেশি হয়েছে আলি, তার নিকে আর কি উঠিয়ে নিবেনছি। কয়ারি হয়েছে ভাই, এই যে এনতি করান আমি গরু উঠান শেষ না, উঠানি কি হয়েছে ওটি শেষ। অনিনে ব্যাকে মেরে তাহলে কত আটি হয়েছে? 120টা, আর 20টা উঠাই লইব। এটি হইল পোলাও ধানের আলি। ঘাস 1 পয়সা হইব না,
কালকে কাটুমো মাঝে মধ্যে বিষ করবান এই যে ঘাস কাটে নিলাম এক পয়সা কাটা হয়েছে চলে যায় গে চুল টুলো কাটাই না এমন কাজ কামের দিন আইছে মাহর আলি উঠাইলো এবার যে এক পয়সা মিল করলাম তখন যাই গে তো গাছ তো থুয়ে আইছি গাছটাই গাইলাম এখন আবার মনে করেন যে প্রথমে আল পাইছে এখন আবার মই দিতে আছে এই মই দেওয়াটা হইলেই খেত মনে করেন যে কমপ্লিট তারপরে মনে করেন যে বুনতে পারবো হয়তো বা দিয়ে খাওয়া দাওয়া কইরা এখন তো দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা খেতে আসবো খেতে আইসে একেবারে যদি সাপ কইরা যদি সময় পাওয়া যায় তাহলে খালি বুনবো খেত মোটামুটি সমান হয়ে গেছে গা মই দেওয়ার কারণ হলো খেত সমান করা ডাক্তার জাল বা এক একটা মানে এক এক জায়গায় এক এক রকম উৎসাহ নিচে মইটা দিলে যেমন খেতটা সমান হয় এই যে বাড়িতে এসে পড়ছে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার গেছিলাম চকে যে জঙ্গল টঙ্গল বাইছে তারপরে সার টার ছিটিয়ে তো এই পাশে আবার অনু দিদি মা শস্য বাড়িতে আছে আমি আবার গেছিলাম গোয়াল ঘরে পয় পরিষ্কার কইরা খাবার দাবার দিয়ে আইলাম তখন তো কাজের দিন আর ওই দেখেন অনেকেরা কালু ওই জন্য রুল বানিয়ে নিচ্ছে আই কালু তুইও যাও নে আমি চান করম না কালকে দেন না ফালা দেওয়া আর আইব না ওই যা কাঁচাপাড়ি হয়েছে ওই মা কেলকে থিওনি শীত করবান চান করম না হ্যাঁ আরিয়ান কি করস ওই আরিয়ান ও জালে বন বানছে পালা ঢুম তালে আর এই যে আলু ধানে হয়েছে কি হয়েছে কনে তোর মাই কনে তোর মাই উত্তর মুড়ে তো উত্তর মুড়ে পাস না তো যে পাশে পালা দিয়ে নি করছি আর পালা দিবে গেলাম মানে এমন মুশকিল না যে টেঙ্গির পালা মানে একবার সোজা তো কোনো কিচ্ছু করা যায় না মানে হেমনি দা ধরে থাকে এটা হইল নুরালি কুকুর শেষ আমাকে মোটামুটি সরিষা অর্ধেকের আর কি
কম নেওয়া হয়েছে নাকি অর্ধেক অর্ধেক হয়েছে না হয়েছে না না কারো কম হয়েছে হ্যাঁ অর্ধেক মনে হয়েছে অর্ধেক হয় নাই এই পাশে গরুর খাওয়ান টাওয়ান দিয়ে গেছিলাম আবার খাওয়ান দিয়ে নাকবো গাছ তো কেটে নিয়েছি তো যাই হোক আজকে ভিডিও বড় করবো না আজকে এবং তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ